বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনে রথযাত্রা, তাই আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো জিবে গজা। জিবে গজা তৈরি করতে আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটি। জিবে গজা বানানোর জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিচ্ছি আর গাওয়া ঘি আমি দিচ্ছি 4 চামচ। আপনারা পারলে সাদা তেল দিয়েও করতে পারেন, ডালডা দিয়েও করতে পারেন। আমি ঘি দিচ্ছি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, ময়াম দিয়ে নেব। এরকম বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে। এই যে এরকম মুঠো হয়ে আসছে। মুঠো হওয়া মানে এটা ঠিকঠাক হয়েছে। এই যে ভেঙে যাচ্ছে ঝুরঝুর করে, তার মানে এটা ঠিকঠাক হয়েছে। এবার এর মধ্যে আমি একটু ঈশাদস্নু হালকা একটু গরম জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দেবো, একবারে দেবো না। দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে দেবো, রুটির মতো। বেশি শক্তও হবে না, নরমও হবে না। আমার ডোটা বানানো হয়ে গেছে। এরপর আমি চিনির শিরা বানিয়ে নেব। ডোটা হয়ে গেছে রেডি। শিরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার 1 কাপ চিনি নিয়েছি, আমি হাফ কাপ জল দেবো। যেহেতু 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ জল দিয়ে আমি ভালোভাবে একটা জিনিস শিরা তৈরি করে নেব। চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে এভাবে ফুটতে থাকুক। আমি এই শিরার মধ্যে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ঘন মতো হবে, একদম পাতলা না। শিরাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে গেছে। এবার হাত দিয়ে বোঝা যাচ্ছে এই যে একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এই যে চ্যাটচ্যাট করছে। ডোর থেকে আমি 5টা লেচি কেচে নিয়েছি, এই যে 5টা। এবার আমি একটা করে নিয়ে আমি রুটির মতো করে একটু বেলে নেব। 5টা রুটির মতো করে বেলে নেব। পাতলা পাতলা করে। এরকম বন্ধুরা আমার 5টা রুটি হয়ে গেছে। এবার এই রুটিগুলোর উপরে আমি রুটিটার উপরে আমি পরপর রুটিগুলো লেয়ার দেবো। এই রুটিগুলোর উপরে আমি 1 চামচ করে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আমি এর গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে একটু ময়দা নিচ্ছি, ময়দাগুলো এর গায়ে ছড়িয়ে দেবো। এরপরে আমি আর একটা রুটি দিয়ে দেব। এর উপরেও আমি 1 চামচ আবার ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে 5টাই আমাকে এরকমভাবে করে নিতে হবে। পাঁচটা রুটি আমার এরকম পরপর করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা রোল বানিয়ে নেব। রোলটা টাইটভাবে করতে হবে। এরকমভাবে রোলটা করতে হবে। রোলটা করতে হবে খুব সাবধানে, যেন টাইট হয়ে থাকে, যেন হাওয়া না ঢুকে যায়।
লাস্টে এইটা একটু সামান্য জল দিয়ে লাগিয়ে দিতে হবে। একটু জলের হাত দিয়ে চেপে দিতে হবে, না হলে ভাজতে গেলে খুলে যাবে। এবার আমি দু সাইড একটু ছুঁচলো ছিল, আমি সমান করে কেটে নিয়েছি। নিয়ে আমি চাকু দিয়ে পিস পিস করে একটা কেটে নেব। নটা খণ্ড হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লেয়ারগুলো সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর এসেছে লেয়ারগুলো। এবার এগুলোকে আমাকে বেলে নিতে হবে একটু একটু করে। ময়দা দিয়ে হাত দিয়ে এরকম একটু শেপ দিয়ে নিতে হবে, দিয়ে আমাকে বেলুনি দিয়ে একটু বেলে নিতে হবে। খুব পাতলা করতে হবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে, যে লেয়ারগুলো সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি বেলে নেব। আমি আর একটা এইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আগে চেপে নিতে হবে, এইভাবে আমি বাকিগুলোও বেলে নেব এক এক করে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব, অল্প আঁচে ভাজতে হবে। অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে 3টে দিয়েছি, আঁচটা কমিয়ে লোয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। একটা কাঠি দিয়ে লেয়ারগুলোকে ভালোভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যাবে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, ব্রাউন করে এরকম ভেজে নিতে হবে। এবার ওইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের উপর, টিস্যু পেপারের উপর। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই শিরাটা করেছি, এই শিরার মধ্যে একটা একটা করে দিয়ে আমি রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তুলে নেব। এটা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো রসের মধ্যে একটা একটা করে দেব। বন্ধুরা, জিরে গজাগুলো কতটা খাস্তা, রসালো, মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের লেয়ারগুলো কত সুন্দর এসছে, লেয়ারগুলো দেখতে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর এসছে, রস ভরা টইটম্বুর, খেতে অসাধারণ লাগে, মুচমুচে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।